আসসালামু আলাইকুম। কদিন আগেই ফ্রান্সে এসেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। তো জো বাইডেন ফ্রান্সের যে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, তার সাথে আহ, আন্তর্জাতিক রাজনীতি বিষয় নিয়ে অনেক হয়তো কিংবা কথা হয়েছে, বিশেষ করে ইউক্রেন নিয়ে এবং ইউরোপের নিরাপত্তা নিয়ে তাদের মধ্যে বেশ কিছু কথা হয়েছে। তার মধ্যে বাইডেন ইউরোপীয় নেতাদেরকে কিংবা এটাই বোঝাতে চেয়েছেন যে পুতিন শুধু ইউক্রেনে থেমে থাকবে না, কারণ ইউক্রেনে সে আজকে 2 বছরের উপরে যুদ্ধ করছে এবং পশ্চিমা যে তাদের মিত্র, বিশেষ করে ইউক্রেনের যারা মিত্র, তারা তো এখানে টাকা পয়সা, অস্ত্র শস্ত্র, জ্ঞান বুদ্ধি, প্রযুক্তি সব কিছু দিয়ে ইউক্রেনকে সহায়তা করার পরেও ইউক্রেন সেভাবে কোনো কাঙ্ক্ষিত আসলে ফল এখনও দিতে পারেনি। তো সেক্ষেত্রে আমেরিকা সহ পশ্চিমা যে মিত্র, তারা চায় না যে এখানে রাশিয়ার বিজয় হোক, পুতিনের বিজয় হোক, কারণ তাদের একটি ধারণা, পুতিন যদি এখানে বিজয়ী হয় তাহলে একটা পর্যায়ে গিয়ে যে ইউরোপের যে ছোট ছোট দেশগুলো আছে, যেখানে জনসংখ্যা কম কিংবা ভূখণ্ড ছোট কিন্তু মানুষ বেশি, এরকম বেশ কিছু ছোট ছোট দেশ আছে, কিংবা বিশেষ করে ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি, কাউকেই হয়তো সে ছাড় দেবে না। সেই জন্য বাইডেন সেই নেতৃবৃন্দকে আবার এইরকমভাবে আশ্বাসও দিয়েছেন যে আমরা এই ইউরোপকে অরক্ষিত রাখব না। ইউরোপের উপরে যদি আগামীতে কোনো রকমের হামলা আক্রমণ হয়, আমরা সেগুলো মোকাবেলা করব, আমরা রাশিয়াকে ছাড় দেব না। কিন্তু প্রশ্নটা হলো এইটা, যেহেতু আগাম এত কথা কেন? যদি আপনারা পৃথিবীর শান্তি চান, তাহলে ইউক্রেনের যে বিবাদটা আছে, এই ইউক্রেনের বিবাদটা এত বড় কেন হলো? রাশিয়া তো 14তেও একটি অংশ ইউক্রেনের দখল করেছিল, তখন তো কেউ টু শব্দটি করে। কিন্তু পরবর্তী পর্যায়ে যখন আক্রমণ হলো, তখন দেখা যায় যে আমেরিকা এবং তার মিত্ররা সেখানে অস্ত্রশস্ত্র দিয়ে ইউক্রেনকে যথেষ্ট পরিমাণে সাহায্য সাথে, এবং যুদ্ধ হচ্ছে, 2 বছরের উপরে যুদ্ধ চলছে। এখন এই যে যুদ্ধ, এবং এখানে আমেরিকা, ফ্রান্স কিংবা ইউকে, যুক্তরাজ্য, তারা বলছে যে আমরা এমন কিছু অস্ত্র দিচ্ছি যে অস্ত্র দিয়ে রাশিয়ার ভিতরে আক্রমণ করা যাবে। এবং রাশিয়া তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে যে কোনো দেশের অস্ত্র দিয়ে যদি আমার দেশে আক্রমণ করা হয়, তাহলে সেই দেশও আমার টার্গেট হবে। ইভেন এমনও হুমকি দিয়েছে যে প্রয়োজনে আমরা আমেরিকাতেও আমরা হামলা করব। তো পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে? পরিস্থিতি, বিশ্ব অর্থনীতি, বিশ্ব রাজনীতি, বিশ্ব কূটনীতি, আসলে সব কিছু ব্যর্থ হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো হওয়া উচিত না। একটি জাতিসংঘ আছে, সেখানে বসে যত বিরোধ, যত বিবাদই থাকুক না কেন, জাতিসংঘের পয়দাই তো হয়েছিল যে পৃথিবীর যত সংকট, যুদ্ধ, বিগ্রহ, ভুল বুঝাবুঝি সব কিছুর সমাধান এই বিশ্ব সংস্থার মধ্যেই হবে, এই জাতিসংঘের মধ্যেই হবে, এই সংস্থাটি সেরা। কিন্তু সেখানে সেই সংস্থাটিকে এই 5টি শক্তি তারা তাদের মতো করে ব্যবহার করছে। যখনই কারো স্বার্থে হানি হয়, তখন এই 5টি ভেটো পাওয়ার শক্তি, আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপরে যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া, এই 5 শক্তি পরাশক্তি তাদের ভেটো পাওয়ার আছে। যার ধরুন কোনো একটি সিদ্ধান্ত আসতে গেলে একজন যদি ভেটো দেয়, সেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হয় না, অর্থাৎ রেজলিউশন পাস হয় না। এরকম একটি অবস্থার ভিতরে পারমাণবিক যুদ্ধের কথা শোনা যাচ্ছে, এবং ইউক্রেনে অস্ত্রশস্ত্র বেশি করে দেওয়া হচ্ছে। এবং ফ্রান্সে যখন দেখা হলো বাইডেনের সাথে জেলেনস্কি, তখন আমেরিকার অস্ত্র পাঠাতে বিলম্ব হওয়ার জন্য জেলেনস্কির কাছে একজন আমেরিকার প্রেসিডেন্ট, তিনি সরি বলেছেন। কী মজার ব্যাপার যে কোথায় আমেরিকা, কোথায় ইউক্রেন, জেলেনস্কি। হ্যাঁ, যে অস্ত্র দিতে বিলম্ব হয়েছে সেজন্য তাকে চার্জ করেছে, হয়তো বলেছে আপনি অস্ত্র বিলম্বে দেওয়াতে আজকে আমি ভালো করতে পারছি না যুদ্ধে। সেজন্য বন্ধুর কাঁধে হাত রেখে বাইডেন বলছে সরি, সব ঠিক হয়ে যাবে। তো এই যে প্রতিপক্ষকে হেয় করার জন্য
একটা বৃহৎ শক্তিকে, রাশিয়ার মতো একটি বৃহৎ শক্তিকে হেয় করার জন্য বা ইউক্রেনের কাছে পদানত করার জন্য তারা যে অস্ত্রশস্ত্র দিচ্ছে, এটা কি রাশিয়া কোনোভাবে মেনে নেবে? আর রাশিয়ার ইতিহাস কি আছে যে কখনো তারা যুদ্ধে হেরেছে? আর রাশিয়ার কাছে যে সমস্ত মারণাস্ত্র আছে, বিশেষ করে পারমাণবিক যুদ্ধাস্ত্র আছে, সেগুলোর ব্যবহার যদি মানে পৃথিবীতে ঘটে, তাহলে ইউরোপ সহ পৃথিবীর বহু দেশ নাকাল হয়ে যাবে। এবং আমেরিকার প্রতিবেশী দেশ কিউবাতেও তারা সেখানেও হাত বাড়িয়েছে। সেখানেও এই দেখলাম যে দুদিন আগে সেখানেও নিউক্লিয়ার যুক্ত যে সাবমেরিন সেখানে পৌঁছেছে। এবং সেটাও বহু আগে 1962 সালে যখন মানে কিউবা আক্রমণ করেছিল আমেরিকা, চারদিকে যখন নৌ বাহিনী অ্যাটাক করেছিল, তখনও কিন্তু রাশিয়া এবং আমেরিকার মধ্যে একটা পারমাণবিক যুদ্ধ বাঁধার সম্ভাবনা ছিল। যাক, সেটা তখন হতে পারেনি। তাদের ওই সময়কার যে প্রেসিডেন্ট যারা ছিলেন, তাদের বুদ্ধিমত্তা, তাদের ধৈর্য, তাদের প্রজ্ঞার কারণে সেই যুদ্ধ হয়। কিন্তু এখন যে পরিস্থিতি বিদ্যমান, যদি রাশিয়াকে জোর করে হারাতেই চায়, যা রাশিয়ার উপরে যদি একের পর এক তাদের অস্ত্র যদি আঘাত হানে, তাহলে রাশিয়া তো নিজেকে রক্ষা করার জন্য অবশ্যই তখন ইউক্রেনের পাশাপাশি অন্য কোনো দেশও আক্রমণ করে। কারণ রাশিয়ার সে শক্তি আছে, সে পাওয়ার আছে। অর্থনীতিতে হয়তো আমেরিকা কিংবা ইউরোপের অন্যান্য দেশ সমষ্টিগতভাবে রাশিয়া হয়তো অর্থনৈতিকভাবে দুর্বল, কিন্তু অস্ত্রের দিক থেকে তো সে অনেক বলিয়ান। তো সেজন্য বাইডেন হলো পৃথিবীর এখন একজন এক নম্বর লিডার। তাকে এমন আচরণ করা উচিত যে আচরণে অন্যরা সাধারণত বুঝবেন যে না, তিনি বিশ্বে শান্তি চাচ্ছেন। কিন্তু তিনি যদি উস্কে দেন, তিনি যদি ইউরোপের নিরাপত্তার জন্য, অস্ত্র বেচার জন্য যদি তিনি ইউরোপকে উস্কে দেন এবং আটলান্টিক মহাসাগরের আশেপাশে যারা আছে এটা ঝুঁকিপূর্ণ যদি বলেন, তাহলে এটা তো খুব দুঃখজনক হবে। এবং একটি যদি পারমাণবিক যুদ্ধ বেঁধে দেয়, তাহলে স্বস্তি কে পাবে? আমেরিকা পাবে, ফ্রান্স পাবে, যুক্তরাজ্য পাবে, পোল্যান্ড, অন্যান্য দেশ পাবে, কিংবা ইউক্রেন পাবে? কেউ পাবে না। অর্থাৎ সারা পৃথিবীতে ধাউ ধাউ করে আগুন জ্বলবে। সারা পৃথিবীর মানুষজন মানে কষ্টে সৃষ্টে তারা এই পৃথিবীতে হয়তো কোনো রকম বেঁচে থাকবে। কিন্তু যে বিষক্রিয়া হবে, পারমাণবিক অস্ত্রে যে বিষক্রিয়া হবে, তাতে কোটি কোটি মানুষ মারা যাবে। সেরকম একটি পরিবেশ, সেরকম একটি বিশ্ব আমরা দেখতে চাই না। তাই দায়িত্বশীল নেতৃবৃন্দের উচিত দায়িত্বশীল আচরণ করা এবং দায়িত্বশীল কথাবার্তা বলা, জাতিসংঘকে কার্যকর করা এবং জাতিসংঘে বসে সকল সমস্যার সমাধান করা। তাহলেই বিশ্বে একমাত্র শান্তি ফিরে আসবে। ধন্যবাদ।